ড্রাগন গাছ থেকে কাটিং চারা তৈরি করলে আপনার চারাগুলো মারা যাচ্ছে, তাহলে মাত্র একটি কাজ করুন, আপনার গাছের চারা একটিও মরবে না। বালিতে আমি গাছটাকে রোপণ করে দেব। তো সুন্দর শিকড়টা দেখে নিন গাছের। ড্রাগনের চারা তৈরি করে দু একটি চারা যদি আপনার বন্ধু বান্ধবকে গিফট করতে পারেন, তাহলে দেখবেন আপনার বন্ধু বান্ধব কত খুশি হচ্ছে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রূপ গ্রিন 007 ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম, আমি খোকন আর আপনারা দেখছেন রূপ গ্রিন 007 ইউটিউব চ্যানেল। তো আমি যেভাবে ড্রাগন গাছের চারাগুলো করি, একটিও চারা মারা যায় না, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। তো দেখুন, এখানে আমার ড্রাগন গাছ আছে। তো এই ড্রাগন গাছ থেকে আমি কিছু ড্রাগনের ডাল কাটিং করেছি। কি কারণে আপনাদের চারাগুলি মারা যায় সেটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমার গাছগুলি একটিও মারা যায় না, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো। আমি যদি 10টা ডাল বসাই, 10টা ডালই কিন্তু 10টা ডাল থেকেই সুন্দর গাছ হয়। তো প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো সর্বপ্রথমে কি করব, কিছু ডাল আমি এখানে কিছু ডাল কাটিং করে নিয়েছি এবং এখানে লাল বালি নিয়েছি। বিল্ডিং তৈরির জন্য যে লাল বালি হয়, সেই লাল বালিটা এখানে কিছুটা নিয়ে নিয়েছি এবং একটি অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরার জেলটার প্রয়োজন। তো এবারে কি করব, এই যে ডালটা আছে, এই ডালটার এরকম 3টে সাইড আমি অল্প অল্প করে কেটে দেবো। দেখুন, এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পরে এই যে অ্যালোভেরার জেলটা আছে, অ্যালোভেরার জেলটা আমি সুন্দর করে এইভাবে লাগিয়ে দেব। অ্যালোভেরার জেলটা লাগিয়ে দিলে খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি শিকড়টা তৈরি হয়ে যায়। তো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এরকম একটি অ্যালোভেরার টুকরো নেব, নিয়ে এটা এইভাবে আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে বালিতে আমি গাছটাকে রোপণ করে দেব। আর একটা বিষয়, এই ডালটা আমরা 8 থেকে 10 ইঞ্চি লম্বা নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে ছোট বড় করতে পারেন। আর এই একটা ডাল থেকে যদি অনেকগুলো কাটিং করা হয়, সেই ক্ষেত্রে এর উপরের অংশে কিন্তু আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেবেন। তো এখানে আমি সাপ পাউডারটা লাগিয়ে দেব। তো আবার ওই সেম পদ্ধতিতে দেখুন, একই রকমভাবে আবার আমি একটু কেটে নেব। কেটে নিয়ে এই যে অ্যালোভেরার যেটা আছে, এটা এইভাবে দিয়ে দেবো ভালোভাবে। এই দেখুন, এই যে ভালোভাবে দিয়ে দিলাম অ্যালোভেরার জেলটা দিয়ে, এটা আমি এইভাবে রোপণ করে দেব। তো এইভাবে রোপণ করে দিলে এটা মিনিমাম 1 মাসের মধ্যে সুন্দর গাছ তৈরি হয়ে যাবে। তবে মাঝে মধ্যে আপনারা জল দেবেন। বালিটা যখন শুকিয়ে যাবে তখন গাছের গোড়ায় একটু জল দিয়ে বালিটা ভিজিয়ে রাখবেন। বালিটা কোনো রকমভাবে শুকনো রাখা যাবে না। আরেকটা জিনিস ফলো করতে হবে, এই যে কাঁটা আছে, কাঁটাটা কিন্তু সবসময় উপর দিকে থাকবে। আপনি যদি এইভাবে উল্টে বসান, সেই ক্ষেত্রে কিন্তু গাছটা তৈরি হবে না। চেষ্টা করবেন এই যে শিরা আছে, কাছ থেকে দেখাও, এই যে শিরাগুলো আছে, কাঁটার দিকটা সবসময় উপর দিকে থাকবে। তাহলে কিন্তু আপনার গাছ থেকে, এই ডাল থেকে নতুন চারা তৈরি হয়। সমস্ত কাটিং ডালগুলো আমি এই বালির মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি, একটি ফাঙ্গিসাইড নিতে হবে। তো এখানে আমি সাপ পাউডারটাই নেব। দেখুন, এখানে এই সাপ পাউডার নিয়েছি। এই সাপ পাউডারটা এখন আমি মিক্সড করে এই কাটিং ডালের উপরে দিয়ে দেব। এটা যেন ফাঙ্গাসের আক্রমণে গাছটি না যেন নষ্ট হয়ে যায়। এইভাবে এই কাটা ডালের উপরে আমি এটা দিয়ে দেব। আর আপনাদের গাছগুলি বসানোর কিছুদিন পরে পচে নষ্ট হয়ে মারা যায়, তার কারণটাই আমি আপনাদেরকে এখনই বলে দেবো। আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিও শেষে বলে দেবো। তো আপনাদেরকে কারণটা বলে দেবো। আর আমার গাছগুলো প্রত্যেকটা গাছ কী কারণে হয় সেটাও আমি আপনাদের এই ভিডিওতে এক্ষুনি ব্যাখ্যা করে দিচ্ছি। তো এটা কমপ্লিট হয়ে গেছে আমার দেওয়া। আপনাদের গাছগুলির মারা যাবার মেন কারণ হচ্ছে, আপনারা অনেকে কি করেন, যে কোনো একটি ডাল কাটিং করে কিন্তু সেই ডাল থেকে চারা তৈরি করেন। তো এইরকম যদি আপনারা কচি ডাল নেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাছটা মারা যাবে। কম করে
4 থেকে 5 বছর পুরনো ডাল যদি আপনারা সংগ্রহ করতে পারেন, এরকম পুরনো ডাল 4 থেকে 5 বছরের, তাহলে কিন্তু আপনার গাছটা কিন্তু মারা যাবে না। 1 নম্বর বিষয় যেটা হচ্ছে কি, আপনারা কি করেন, অনেকে এরকম কচি ডাল নিয়ে এইভাবে মাটিতে কিন্তু আপনারা রোপণ করে দেন। এইভাবে রোপণ করলে কিছুদিন পর গাছটা পচে মারা যায়। আপনারা যদি এইভাবে আমার মতন বালিতে আগে চারাটা তৈরি করে নিতে পারেন, অর্থাৎ গাছের শিকড়টাকে তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ একটিও মারা যাবে না। তাহলে চলুন আমি আজ থেকে 2 মাস আগে কিছু চারা তৈরি করে রেখেছিলাম বালিতে, আপনাদেরকে দেখাই সেটা। আজ থেকে 2 মাস আগে এই বালির মধ্যে চারা তৈরি করেছিলাম একটি চারা। এখন আমি আপনাদেরকে তুলে দেখাবো কত সুন্দর গাছের শিকড় হয়েছে। দেখুন একবার গাছের শিকড়টা দেখুন, জাস্ট দেখুন গাছের শিকড়টা কত সুন্দর হয়েছে। চলুন গাছের শিকড়টা আমি ধুয়ে আপনাদেরকে একটু দেখাই। দেখুন একবার গাছের কত সুন্দর শিকড়টা দেখে নিন গাছের। তো এই গাছ যদি আপনি আপনার টবের ওপরে, এই গাছটি কোনোদিনই মারা যাবে না। তো আমি যেটা করি, এরকম শিকড় তৈরি করে নেওয়ার পরে গাছের মাটি তৈরি করি। গাছের মাটি তৈরি করার পরে এইরকম ছোট্ট ছোট্ট পাত্রে কিন্তু আমি গাছগুলোকে রোপণ করে দেই। তো এইবারে এই গাছগুলি নিয়ে আপনি আপনার যে কোনো টবে রোপণ করতে পারেন, বা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েও কিন্তু গাছটা রোপণ করতে পারেন, অর্থাৎ আপনার বন্ধু বান্ধবকেও এই গাছগুলি কিন্তু গিফট করতে পারবেন। তো যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে, তারা এইরকম ড্রাগনের চারা তৈরি করে 2-1টি চারা যদি আপনার বন্ধু বান্ধবকে গিফট করতে পারেন, তাহলে দেখবেন আপনার বন্ধু বান্ধব কত খুশি হচ্ছে, যেটা অনেক দামি উপহার দিলেও কিন্তু এতটুকু খুশি আপনি তাদের কাছ থেকে পাবেন না। তো এই কারণে বলছি, এইভাবে আপনারা আপনাদের ড্রাগন গাছের চারাগুলো তৈরি করুন, একটিও গাছ মারা যাবে না। আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনার মূল্যবান একটি সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আপনাকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও একটি খুব সুন্দর ছাদ বাগানের ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন, সাথী রানা অ্যান্ড ব্লগ, খুব সুন্দর বুদ্ধি শিখিয়ে দিলেন ভাই। আর এক দিদি ভাই কমেন্ট করেছেন, সবজি বা ফুলের গাছের টবে এইরকম দেওয়া যাবে। সাইমা ব্লগ কমেন্ট করেছেন, দারুণ। মাই গার্ডেন কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে, আমিও বাগান করি, সাপোর্ট করবেন। আরেক দিদি ভাই কমেন্ট করেছেন, অসাধারণ দাদা, সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন, আমি আপনাদের সকলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম। আপনারাও আমার ভিডিওতে কমেন্ট করুন, আপনাদেরও কমেন্টগুলি পড়া হবে এবং আপনাদেরও ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।